আমরা বাঁশ বিক্রি করি, কাঠ বিক্রি করি, মই বিক্রি করি, বাঁশের মাছা বিক্রি করি। বিদের শুধু বাঁশ আর চাড়াইটা আছে আমাদের কাছে কবরে, আর চাড়াইটা তো আছে এই জায়গায়। আমাদের গ্রামে তো মনে করেন উপরে দেওয়া হয়, কিন্তু ঢাকা সাইডে দেওয়া হয়। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। পৃথিবীর সবাই মনে করেন একজন লোক চলিয়ে গেলে তার মন অবশ্য খারাপ থাকবে। কথাটা হচ্ছে মূলত যখন একটা মানুষ দাফন করার পর যাগো টাকা থাকে পরে এইরকম চড়ি দিয়ে চতুর্ধারে বেড়া দেওয়ার জন্য নেয়। তাই একটা বেড়া যদি আমার 6 ফুট বাই 4 ফুট হয়, তাই 4 দিয়ে বেড়া লাগে। তা 4 দিয়ে বেড়ায় ধরেন আনুমানিক ওই বেড়ায় 5-7 হাজার টাকা এবং কি 10,000 টাকা খরচা হয়। লাশের উচিলে ধরেন একটু দাম সোজা তো অনেক পার্সেন্ট কম রাখে। আবার কথা যে ওইভাবেই নিয়ে যায় আর কি। আইয়া কবরের বাস কেন নিজের মন মতন কাইটিয়া ছাও দিয়ে নিয়ে হ্যাঁ অন্য কামে খাড়ায়, খালি কমের লজ্জা। তো যারা প্রকৃতিভাবে মানুষ মারা যায়, তার একটা মানুষ যদি বাস যেই সাইজের লাগে সে সেইভাবেই নেয়। একটা ছাও বেশিও নেবে না, একটা ছাও কমও নেবে না। আবার ঢাকায় মনে করেন তেমন একটা মন খারাপ হয় না, আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয় আর কি। ঢাকায় একটু মানুষের জন্য মায়াটা কম নাকি বলতে পারি না, কিন্তু গ্রামের সবচেয়ে মায়াটা বেশি আমি দেখি। মানুষ মরলে আমার লেবার কাটতে আছে, কিন্তু স্বজনের অবশ্য কানতে আছে। কবরের বার যে কোনো বাসা হয়। গ্রাম অঞ্চলে তো মনে করেন চাটার জায়গায় মনে করেন ওগলা দেয়। ঢাকা তো আর ওগলা নাই, আপনার চাড়াই দিয়ে যেতে আছে। কার কপালে কোনটা লেখা আছে কে কোন বাসটা নেবে এটা কোনো নির্দিষ্ট টাইম হয় না। যার যেই কালে মৌয়াত হয়, যেই কালে যেই বাস পাবে সেই বাস নিয়েই দাফন করা হয়। যে ভাই আমার কবরের বাস দেন, একটা কবরে যত বাস লাগে চাড়াই লাগে দেন। তখন আমাদের কাছে মাপ আছে, আমরা এই হিসাব করে কোনটা কতটুকু লাগবে হিসাব করে দিয়ে দিই। একটা মনে করেন আপনার 41 ইঞ্চি করে কাটলে আপনার মনে করেন 4 হাত পর্যন্ত 36 পিস 38 পিস লাগে আর পুরো বাস চাড়াই নিয়ে এবার 1500 টাকার মতো যায়। টাকা লাগলে বেশি নেন হয়। অনেকেই বলে যে আমার মা থাকবো যে কবরটা যে না ভাঙে। আপনার বাবা মা মরলো তো কিরকম বাসটা দিতেন, আমরা সেইভাবে আমাগরে দেন। তা মানুষ তো সবাই মরণশীল, আমরা তখন বাসকে দেওয়ারই চেষ্টা করি। এইটা ধরেন কবরের বাস যারা বড় মানুষ মারা যায়, হ্যাঁ গো বাসটা একটু সাইজে বড় লাগে, তা বড় বাসের দাম হচ্ছে একরকম। আবার যদি ছোট বাস নেন, ছোট বাসের দাম আর এক রকম। যেমন আমি ভালো জামাটা কিনলেন, ভালো প্যান্টটা কিনলেন, ওটা ধরেন টেকসই বেশি, মজবুত হয় বেশি। আর কোনটা রঙ উঠকে যায়, কদিন পর ছিঁড়ে যায়। কবরের বাস তো একদমই হয়, আর আমরা তো মনে করেন কবরের বাস তো মনে করেন যেটা লিগ্যাল ওইটাই রাখি। যারা কালে অসহায় ধরেন বাস কিনুন গিয়ে টাকা নাই, ধরেন মহল্লার ধরেন 10 জন মাসে কাপড়ের কাপড় কিনে দেয়, এদের সাবজেক্ট হচ্ছে ভিন্ন। তারা কয় ভাই অমুক মহল্লায় অমুক খানে এইভাবে জিনিসগুলা। এখানে ধরেন পরিবর্তে দেখা গেছে ওনাদের টাকা আছে 500, বাসের দাম আছে 1000 টাকা। ওইটা ধরেন মাহাজনরা মায়ের খাতিরে, হয়তো সব মাহাজনে দেবে না, 2-1 মায়া লাগলো, সেই কারণে দেন তার ওইটা বাকিটা ফিরিয়ে দিল। এটি কবরের লাগলে কবরের নেয়, এবং ওই যে বললাম সেন্টারিং এর লাগলে সেন্টারিং এ নেয়। কেউ আবার আনাম নিয়ে চলে যায়। বাস কবরে দেয় বাংলাদেশের মাইসে, অন্য রাষ্ট্রের মাইসে তো আর এই বাস দিয়ে মাটি দেয় না। 2 কবরের লেগে আসে মানুষ, যেই মহল্লায় যেরকম মরে। আবার দেখা গেছে যারা গুরুস্থানের বাস নেয়, হারা ধরেন 100 ব্যবসার লাগিয়া ধরেন কতুলে নিয়ে হারা কাইটা শিখিয়া যেই সাইজ লাগে সেইভাবে কাইটা শিখিয়া হ্যাঁ দামদার করিয়া তারা ওইভাবে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কাটিয়ে দিই।